চারিদিকে এত কোলাহল, এত নীরবতা দুপুরের। এর মধ্যে আমি একটা গল্প বলবো, তোমরা একটু শোনো। একটি পাখি খুব মরুভূমি এলাকায় আটকে গেছিল। মরুভূমি মানে যেখানে কোনো জলও নেই, কিছু নেই। তো পাখিটা ওখানে আটকে পড়েছিল। দিয়ে হঠাৎ ওখান দিয়ে একটা সাদা রঙের সুন্দর পায়রা যাচ্ছিল। সেই পায়রাটিকে পাখিটা জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ। পায়রাটা উত্তর দেয় আমি ভগবানের সাথে দেখা করতে যাচ্ছি। তো পাখিটি তখন ছুটে এসে ওকে বলে যে ভগবানের কাছে তুমি যাচ্ছ, সৃষ্টিকর্তার কাছে? বলছে হ্যাঁ। বলছে তাহলে একটু জিজ্ঞেস করবে তো আমার এত কষ্ট কেন? বলছে আচ্ছা ঠিক আছে। দিয়ে ওই সাদা পায়রাটি আবার পরে ওইখান দিয়ে পাস হচ্ছে। তখন ওই পাখিটি ছুটে এসে জিজ্ঞেস করে যে তুমি ভগবানকে জিজ্ঞেস করেছো আমার কেন এত কষ্ট? তো সাদা পায়রাটা বলে হ্যাঁ জিজ্ঞেস করেছি, ভগবান উত্তরও দিয়েছে। বলছে কী উত্তর দিয়েছে বলো আমায়। বলছে ভগবান উত্তর দিয়েছে যে আমার কষ্ট এখন, মানে তোমার যে কষ্টটা আছে, আমার নয় তোমার, সরি গল্প বলতে গেলে একটু ভুল ত্রুটি হতে পারে, মার্জনা নিজ গুণে মার্জনা করবে। বলে তোমার যেটা কষ্ট, এই কষ্টটা প্রায় 10 বছর যাবে। আর ভগবান একটা উপায় বলেছে। বলছি কী উপায়? যে কষ্টটা তাড়াতাড়ি মিটতে পারে যদি তুমি প্রত্যেক দিন তোমার যা আছে, তুমি যেখানে আছো, যেমন আছো, সেই তার মধ্যে ভগবানকে কৃতজ্ঞতা জানাতে পারো, থ্যাংক ইউ জানাতে পারো। তো ভগবান এটা বলেছে তোমায় বলে সাদা পায়রাটা ওখান থেকে উড়ে চলে যায়। তো পাখিটা ওই কষ্টের মরুভূমিতে থাকে আর প্রতিদিন ভগবানকে সকালবেলা হলেই বলে যে ঈশ্বর আমাকে 10 বছর এই কষ্ট ভোগ করতে হবে। তো এই 10 বছরের মধ্যে হ্যাঁ যেটুকু তুমি আমায় মানে জীবন দিয়েছো, এই জীবনের জন্য আমি তোমার কাছে অনেক অনেক মানে কৃতজ্ঞ। এর জন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভগবান এরকম করে মানে ও বলে, প্রতিদিনই বলে, এই কৃতজ্ঞতাটা জানায় যে আমায় যে জীবনটা দিয়েছো, যেটা দিয়েছো, এতেই আমি খুশি, এতেই আমি হ্যাপি। ঈশ্বর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য। এবার 1 মাসের মধ্যে ওর মোটামুটি এইভাবে ও বলতে বলতে আকাশে বৃষ্টি হয়েছে, মরুভূমিতে গাছ জন্মেছে, হ্যাঁ গাছ থেকে আরও অনেক বন জন্মেছে। এবার সেই জায়গাটা যেহেতু মরুভূমি ছিল, মানুষের বসবাস ছিল না, তারপর আস্তে আস্তে মানুষ এসে বসবাস করেছে। আবার সেই পাখিকে মানুষ খাবার টাবার দিতে শুরু করেছে। তো পাখির একটু জীবন সুন্দর হয়েছে। তো এই সময় আবার সেই সাদা পায়রাটা ওইখান দিয়ে পাশ কাটছে। তো পাশ কাটতে গিয়ে দেখছি আরে পাখিটা তো খুব কষ্টের মধ্যে ছিল, এত সুন্দর এত ভালো ওর জীবন হয়ে গেছে কি করে? ভগবানকে জিজ্ঞেস করতে হবে বলে সাদা পায়রাটি আবার ভগবানের কাছে যায়, যে জিজ্ঞাসা করে আসে যে ভগবান ওর তো এত কষ্ট ছিল, তো ওর এত কষ্ট কমে গেল কি করে? তো ভগবান তখন ওকে উত্তর দিয়েছে যে কারণ ও প্রতিটা দিন যে 1 মাসের মধ্যে কষ্টটা লাঘব হয়েছে, সেই 1 মাস প্রতিদিন ও ভগবানকে জানিয়েছে যে ভগবান আমাকে যে জীবন দিয়েছো, এই জীবনেই আমি খুশি, এতেই আমি সুখী। এই জীবনটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, মানে ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছে। তো ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য ভগবান খুশি হয়ে গেছে, তাই ভগবান ওর 10 বছরের সাজাটা 1 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। তো তাই ও আজকে হ্যাপি। তো আমরা এই গল্প ফেসবুকে এসে বলছি অনলাইনে, তার মানে হলো আমি মোটিভেশন জোগাতে চাইছি মানুষকে। তোমার যা আছে তাতে যদি তুমি খুশি হও, তাহলে ভগবানও তোমার উপর খুশি হয়ে যায়। যদি তোমার অনেক বড় সাজা থাকে লেখা কপালে, সেটাও ভগবান কমিয়ে দেয়। আর তুমি জেনে না জেনে যদি কোনো খারাপ কাজ করেও থাকো, তো সেটাও ভগবান তোমার অনেক লাঘব করে দেবে। কি কাজ করলে না, ভগবানকে কৃতজ্ঞতা জানালে যে হে সৃষ্টিকর্তা, হে প্রভু, তুমি যে আমায় এখানে পাঠাইছো, এই পৃথিবীতে যে আমায় জন্ম দিয়েছো, এর যে সুখ তা ভোগ করার জন্য, তো তুমি আমায় যেটা দিয়েছো এতেই আমি হ্যাপি, এতেই আমি খুশি। তুমি এইটুকু যে দিয়েছো এর জন্যে আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ।
ব্যাস তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। কী হয়ে যাবে বলো তো, তোমার সাজা যদি অনেক বেশি থাকে না, সেই সাজা কমে যাবে। জেনে না জেনে আমরা ভুল করতেই পারি, ঠিক আছে, কিন্তু আমরা ঈশ্বরকে ছাড়তে পারি না। ঈশ্বরকে সবসময় আমরা ডাকতে পারি। ধর্ম যে যার, হয়তো আমরা কিন্তু ঈশ্বরের সবার, মানে ঈশ্বর সবার। তো তোমরা মহান সৃষ্টিকর্তা, যে যার ধর্ম অনুযায়ী ডাকো। আমি কাউকে বলবো না যে এই ধর্মে এসে ডাকো, ওই ধর্মে এসে। আমি শুধু বলবো তোমরা যে যার ধর্ম অনুযায়ী, যে তোমাকে সৃষ্টি করেছে, এই পৃথিবীর আলো দেখিয়ে এনেছে, যে তোমায় সৃষ্টি করেছে, মা বাবা আর হচ্ছে সৃষ্টিকর্তা, এদেরকে সবসময় কৃতজ্ঞতা জানাও, কৃতজ্ঞ থাকো, অন্তত রুক্ষ হয়েও না, ঠিক আছে। জীবনটা উপভোগ করো। জীবনটা বেশি দিনের নয়, অল্প দিনের। অল্প দিনের জীবন, যেটুকু করে যাবে সেটাই রয়ে যাবে। আজ এইটুকু যে করছো তুমি ফেসবুকে এসে, এটাও তোমার অন্য সময় পাবে দেখতে লোকে, হয়তো তুমি সেদিন থাকবে না। এটুকুই বলার ছিল, আর কিছু নয়। আবার আসবো কোনো একটা নতুন ভিডিওয়, নতুন প্রসঙ্গ নিয়ে। আমি যেই যে বকবক করি, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর কোন টপিক নিয়ে বকবো সেটা যদি তোমরা একটু ধরিয়ে দাও তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ আমি কী নিয়ে বকবো আমি আর খুঁজে পাই না। মানে বলতে বলতে অনেক টপিক আমার বলা হয়ে গেছে, কী নিয়ে যে আমি কথা বলবো সেটা আমি আর বুঝতে পারি না। তাই এইটুকুই থাকলো। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার পরিজনের পাশে থাকো।